হ্যালো ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো বাড়ি থেকে চলে এসেছি। আজ হচ্ছে সোমবার, এখন বাজে বেলা 10টা। তো আমি আর ও যাব ওর একজন বন্ধুর বোনের বিয়েতে। তো ওখান থেকে রুম থেকে বেরিয়ে সোজা চলে এসেছি। এখন এসেছি এখানটায় মিষ্টি দোকানে। এখান থেকে মিষ্টি কিনে নিয়ে আমি, ও আর ওর একজন কলিগ, 3জন বেরিয়ে যাব। তো চলো এবার যাওয়া যাক। ওর কলিগও চলে এসেছে আর আমরা এখানটাতে ওলা বুক করে নিয়েছিলাম। এখন আমরা এই 3জন যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এমনিতে জায়গাটা তো জানি না, তাই জন্য একটু অসুবিধে হবে, তাই জন্য ওলা করে নেওয়া, নইলে কিন্তু প্রচুর ঘুরতে হতো। তো চলো যাওয়া যাক। আরে উবেরের বুদ্ধিটা তো এইখানে এসে আমরা তো বেশিজন হলে উবের নিয়ে নিতাম। ব্যাস হয়েছে। একে তো গরম, তার উপরে জ্যাম। আর বলেছিল 9টার দিকে বেরিয়ে যেতে, আর বেরাচ্ছি 10টার পরে পরে। কখন যে পৌঁছাবো জানি না। মোটামুটি কী হবেও জানি না, নতুন জায়গা, নতুন রাস্তা, কখন পৌঁছাবো জানি না। তো চলো যাই এখন। তো ব্যাস জ্যাম কাটিয়ে আর এত অলি গলি করে করে লাস্ট অব্দি বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি। আর ওই যে ওখানে দূরে দাঁড়িয়ে আছে কোণে, ওর চলছে এখন বৃদ্ধি লুকের শ্যুট। আর এই চারধারে এত সুন্দর পুকুরটা, আর সাথে ওখানে সামনে কয়েকটা গাছও দেওয়া আছে, এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তো এখন এসেছি ওর বন্ধুর বাড়িতে। এখানে বিয়েটা হবে না, বিয়েটা হবে একটা মানে গেস্ট হাউসে। তো এখন এখানে একটুখানি খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। আর গেস্ট হাউসে যে এই জন্য হবে কারণ এখানে ছেলে আর মেয়ে একসাথেই সমস্ত অনুষ্ঠান হবে, সেই জন্য। তো এখানে আমরা খেয়ে নিচ্ছি লুচির তরকারি, আর খাবারটা জাস্ট দুর্দান্ত ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর। আমি এত জায়গায় লুচি আলুর তরকারি খেয়েছি, কিন্তু এর মতো ছিল না। আর চলো এখানে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। আর এখানটাতেই তুলসী মঞ্চটা এত সুন্দর লাগছিলো, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো, এখানে ওর বন্ধু দিয়ে দিয়েছে স্কুটি, ওই স্কুটিতে করে আমরা এখন চলে যাচ্ছি যেখানটাতে বিয়ে হবে, ওইখানে গেস্ট হাউসে। কলকাতা রাস্তায় প্রথম তোমার সাথে আমি মোটরসাইকেলে যাচ্ছি। তো এই যে পৌঁছে গেছি গেস্ট হাউসে। আর গেস্ট হাউসের সাইডেই না একটা খুব সুন্দর মন্দিরও রয়েছে, দাঁড়াও একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ও এখানে আলোটা একটু কম বলে এতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, ওখান থেকে মানে বেরিয়ে সোজা ঢুকে গেছিলাম যেখানটাতে বিয়ে হবে। এই যে এখনও বিয়ের সমস্ত কিছু ওই প্যান্ডেলের প্রস্তুতি চলছে। আর খুব সুন্দর সাজিয়েছে, যতটুকু সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভেবেছিলাম ছেলের গায়ে হলুদ হয়ে গেছে, কিন্তু এখনও ছেলের গায়ে হলুদ হয়নি। এই যে এখানটাতে গায়ে হলুদের এখনও প্রস্তুতি চলছে, মানে ছেলে এখন গায়ে হলুদের জন্য দাঁড়িয়ে গেছে, এবার হবে ছেলের গায়ে হলুদ। ছেলের গায়ে হলুদের পরপর এর পাশে মেয়ের গায়ে হলুদেরও প্রস্তুতি শুরু হয়ে গেছিলো। এখানে এও বউদের কিছু রিচুয়ালস আছে, ওইগুলো হয়ে যাওয়ার পরে কনে মানে যেখানে ছেলের গায়ে হলুদ হয়েছিল ওইখানটাতে কনেকে নিয়ে যাওয়া হবে মেন গায়ে হলুদের জন্য। এখানটা কিছু কিছু ছোটোখাটো রিচুয়ালসগুলো এরা এই দিকটাতে করে নিচ্ছে। এই যে এখানে কনেকে নিয়ে চলে এসেছে এবারে মেন গায়ে হলুদের জন্য। আর এখানে আরেকজনকে দেখো, মানে ফ্রেন্ডের সানগ্লাস পরে কি করছে। তারপরে না এখানে একটা ভালো জিনিস যেটা দেখলাম, সেটা হলো যে আমাদের যেরকম নিত বর থাকে সেমনি এখানটাতে এদের নিত কনেও রয়েছে। এটা বেশ সুন্দর জিনিস। আমি অন্যান্য জায়গায় দেখেছি, কিন্তু আমার বিয়ের সময় ওটা ছিল না, কিন্তু এখানে দেখলাম এটা বেশ সুন্দর জিনিস। ওরও সমস্ত কিছু রিচুয়ালস সেখানে পূরণ করা হচ্ছে। আর আমি বললাম শাড়ি পরেছি, আর পেছনে একটা পলাশ গাছ বা কিছু একটা ছিল। তো আমি বললাম যে চলো তো একটা ভিডিও করে দাও, তো দিয়ে ব্যাস এই যে ভিডিও করে দিয়েছিল। তো চলো একবারে রাতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে রাতে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। তো ও একটু চেঞ্জ করতে গেছে, ও এসে গেলেই তারপরে আমি আরও দুজন চলে যাব। আর এটা মানে আমরা রেডি হতে এসেছিলাম ওর মানে ওর ফ্রেন্ডের মাসির ঘরে। তো ওখান থেকে পুরোপুরি আমি রেডি হয়ে গেছি। আর এখান থেকে সোজা চলে যাব যেখানটাতে বিয়ে হচ্ছিলো ওইখানটাতে। তো চলো যাওয়া যাক। এই যে বিয়ের এখানেও চলে এসেছি। আর
এই যে মানে বিয়ের পরে আবার বিয়ের শাড়ি পরলাম, তাই জন্য নিজেকে একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। আর এদের বিয়ে দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। আর এখানটাতে এই যে ও হচ্ছে ওর বন্ধুর গার্লফ্রেন্ড, আর এখানটাতে এখন কনের আশীর্বাদ চলছে, দেখো। এই যে এবার শুরু হলো বিয়ে, এবার কনেকে নিয়ে যাওয়া হয়েছে, এবার হবে শুভদৃষ্টি। আর সত্যি বলছি, এদের বিয়ে দেখার পরে না আমার নিজের বিয়ের কথা সমস্ত একটার পর একটা মনে পড়ে যাচ্ছে। আর আমার ওই কিছুদিন পরে আবার 1 বছর হতে যাচ্ছে, দেখে তো আরও বেশি মনে পড়ছে আমার। দেখি ওদের বিয়েটা আর তোমাদেরকেও দেখাই না। ব্যাস এবারে তুলেছে কনেকে, আর কনের এখানে চিৎকারটা শুধু দেখো, আমারও হয়েছিল সেম একই অবস্থা, যা ভয় পেয়েছিলাম। দেখো যেই মালা বদলটা হয়ে গেছে, এবারে কী সব বলছে ছেলের বন্ধুরা, দেখো এই যে হয় না যেখানে ছেলের সব বন্ধুরা একসাথে থাকলে এই সবই হয়, এই দেখো অবস্থা। এবারে বিয়ের শেষের খুব কাছাকাছি, এরপরে হবে খই পোড়ানো। এই যে এসে গেছে প্রীতম, ওর এটি হচ্ছে কনের ফ্রেন্ড আর প্রণয়ের বন্ধু। তো এখন খই পোড়ার পর্ব চলছে। তো ব্যাস খই পোড়ার কাজ সম্পন্ন হলো, এবারে হচ্ছে সিঁদুরদান পর্ব। আর এই সিঁদুরদানের পর্বটাই তো বিয়ের সবচেয়ে স্পেশাল মুহূর্ত, তাই না? যাই হোক, দুজনকে খুব সুন্দরও লাগছে, মানিয়েছেও খুব সুন্দর। আর এই সিঁদুরদানের পর্বেই তো মুখটা চেঞ্জ হয়ে যায়, তাই না? দুজন একটা সম্পর্কে এতদিনভাবে জড়িয়েছিল, তার একটা আলাদা দায়িত্ব, আর আজকের পর থেকে আবার একটা নতুন দায়িত্ব, আবার একটা নতুন জীবনে দুজনের পদক্ষেপ শুরু হলো। সিঁদুর পরানোর সাথে সাথে মুখটা কতটা চেঞ্জ হয়ে গেল, তাই না? কি মিষ্টি লাগছে দেখো, পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। যাই হোক, দুজনে খুব ভালো থাকুক, সুখে থাকুক। আর এই যে দুটিকে দেখে না ভিডিও করার লোভ সামলাতে পারিনি, এত সুন্দর লাগছে দুজনকে। যাই হোক, বাইরেটাও তোমাদেরকে একটু দেখে দিলাম, কি সুন্দর সাজিয়েছে, তাই না? তো চলো এবার একটু কিছু খেয়ে নিই। আজ সোমবার ছিল, সেই জন্য তো কিছু খাইনি, খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। আর এই যে দুটিয়ে কি সুন্দর মানিয়েছে, তাই না? চলো ওরা এখানে ছবি তুলতে থাকুক, আর আমি তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখো মন্দিরটাও কত সুন্দর না? দেখো একবার সামনে থেকে, মন্দিরটাও খুবই সুন্দর, আর আলো জ্বলতে আরও সুন্দর লাগছে। এখানে শিব পার্বতী, ওখানে কালী মা, আর ওখানে বড় বাবা। সুন্দর মন্দিরটা। তো চলো এবার বাড়ির পথে রওনা দিই। প্রায় রাত্রি 2:30 মতো বাজে। যেহেতু ভেবেছিলাম আমরা স্টে করবো, তাই জন্য একটু ওয়েট করে গেছিলাম, কিন্তু যখন পেয়ে গেছি আরও দুজন আমাদের সাথে যাবে, একই রাস্তায় ওদেরও বাড়ি পড়বে, তাই জন্য একসাথে সবাই বেরিয়ে পড়েছি। আর দেখতে দেখতে পৌঁছেও গেছি, আর এখানেও হচ্ছে একটা বিয়ে বাড়ি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।